হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা তো বেশ ভালোই আছি। তবে আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আজকে ফাইনালি সেই দিন, এখান থেকে রুম ছেড়ে দেওয়ার দিন। আজকে আমরা অন্য জায়গায় শিফট হচ্ছি। এখন বাজে সকাল ওই 11টা নাগাদ। গাড়ি এসেছে 10:30 নাগাদ। সমস্ত জিনিসপাতি এখান দিয়ে নিয়ে এসে সব প্যাকিং হচ্ছে এখন গাড়িতে। তো দুটোর মতো লেবার নেওয়া হয়েছে। এবারে গাড়িটা এখানে নিয়ে এসে সমস্ত জিনিস প্যাকিং হচ্ছে। একেবারে যেখানে আমরা আছি সেখানে গাড়ি ঢোকানোর মতো পজিশান নেই, কারণ রাস্তাটা ছোট আর গাড়িটা হয়ে গেছে বড়। তার কারণে তোমাদের দাদা ভাই আর একটা দাদা সাথে একটু হেল্প করছিল, আর সাথে তো দুজন লেবার আছেই, তারা কাজকর্মগুলো করছিল, মানে ওই যে গুছিয়ে গাছিয়ে সব তোলা। এবারে আমরা যতটা পারি একটু হেল্প করছিলাম। হেল্প বলতে আমরা মালামাল কিছু ঢোলাই করিনি, তোমাদের দাদা ভাই আর ওই দাদাটা করেছে অনেকটাই হেল্প, আর সাথে ওই লেবারগুলো সব এখন গাড়ি প্যাকিং করছে। আর এইদিকে দেখো তাতান আর আরুষের কি খেলা, বাবা কি সুন্দর খেলছে দেখো না সাইকেল নিয়ে। এটা অবশ্য গুড্ডু সাইকেল। তোমাদের দাদাভাই সেই সকাল থেকে কাজ করছে আজকে, জানো। তাই তোমাদের দাদাভাইকে ইয়ার্কি মেরে বলছি যে অনেকটা বডি কমে গেল, তো হাসাহাসি করছে। অনেকেই তোমাদের মধ্যে আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছো, তোমাদের কি খারাপ লাগে না? আর না গো, আমাদের মুখ চোখ দেখে বুঝতে পারছো না, আমাদের এগুলো সয়ে গেছে। এগুলো তো আজকের ব্যাপার না, সেই 8 বছর ধরেই এই একই জিনিস আমাদের সাথে হচ্ছে। শুধু আমাদের সাথে না, যাদের ট্রান্সফারের জব প্রত্যেকের সাথেই এই একই জিনিসই হয়। এই যে পুরো ঘর সব মালামাল বের করা কমপ্লিট। এই দেখো পরিষ্কার হয়ে গেছে ঘর। এই যে ঘর, আর এই যে রান্নাঘর, সব পড়া কমপ্লিট মোটামুটি। মালামাল সব প্যাকিং করার পরে তারপরে গাড়ি রওনা দিয়েছে। প্রায় আধ ঘন্টা আগে গাড়ি রওনা দিয়েছে, আর আমরা এখন রওনা দিলাম। কুশমন্ডি একটা হোটেলে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বেরিয়ে গেলাম। আমাদের সাথে যে দাদারা ছিল তারাও খেয়ে নিল, তারপরে খাওয়া দাওয়া করে সবাই মিলে ওরা বাড়ি চলে গেল। ওরা যেহেতু সকাল থেকে ছিল আমাদের ওইখানে, তাই সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করলাম, করে তারপরে ওরা চলে গেল। এবার আমরাও রওনা দিয়ে দিলাম দুগ্গা দুগ্গা করে, যেখানে থাকবো সেই নতুন ঠিকানার উদ্দেশ্যে বা সেই নতুন ঠিকানার দিকে। তো চলো একেবারে রুমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আবার একটা নতুন যাত্রাপথ শুরু হলো আজকে থেকে আমাদের। এই মাত্র এলাম ঘরে, এখনও মালামাল কিছুই নিয়ে আসা হয়নি ঘরে। এই যে রুমে আছি এখন, লাইটের ছাটা, এখনও মালামাল ঢোকানো হয়নি। মালামাল এখন ঢুকোতে হবে এক এক করে। প্রচুর চাপ এখানে, যা গাড়ি ঘোড়ার শব্দ, আমি জানি না কি করে এখানে ব্লগ করব। প্রচুর গাড়ি ঘোড়ার শব্দ এখন রাস্তার পাশে যেহেতু। চলো এখন সব রুমে ঢোকানো হোক সব জিনিসগুলো, তারপরে তোমাদের সাথে আবার আসছি। সব জিনিস মোটামুটিভাবে কমপ্লিট ঢোকানো হয়ে গেছে। এখন শুধু বিছানাপাতি সব গুছগাছ করার পালা। জানি না কোথায় কি রাখবো, এখনও কিচ্ছু জানি না। তবে ভীষণ টেনশন হচ্ছে জানো তো, এত জিনিসপাতি কি করে একা একা গুছিয়ে ফেলবো। তবে ধীরে সুস্থে গুছোতে হবে। তোমাদের দাদাভাইকে বললাম যাও লেবারদেরকে টাকা টুকা সব দিয়ে চলে আসো, কারণ লেবাররা তো এখান থেকে 3 তলার ওপরে মালামাল উঠিয়ে দিল। না, যে লেবারগুলো ওখান থেকে মালামাল নিয়ে এসেছিল তারা কিন্তু ওঠায়নি, এখানে আবার আলাদা করে লেবার নিতে হয়েছিল। যেহেতু 3 তলা, তাই ওখানে ওঠানোর জন্য আবার আলাদা করে মালামাল ওঠানোর জন্য টাকা পয়সা দিয়ে তাদেরকে দিয়ে উঠাতে হলো। তো এই তো এখন সব মালামাল গুছোতে হবে, গুছোনোর পালা। এখন আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারবো না, কেননা প্রচুর পরিশ্রম হয়ে যাবে। চলো তাহলে মালামালগুলো গুছিয়ে ফেলা যাক, সব কিছু ঠিকঠাক জায়গার জিনিস জায়গায়। প্রথমে ভাবছি বিছানাটা চেঞ্জ করে নেই, মানে বিছানাটা পেতে নেই, বিছানা পাততে গেলে যা যা লাগবে সেগুলো সব কিছু বের করছি। আর তোমাদের দাদাভাই এখানে যে কি খুঁজছে আমি জানি না, টিভির কট সম্ভবত খুঁজছিল। টিভি লাগাবে তোমাদের দাদাভাই আসার পর থেকেই বলছে টিভিটা আগে সেট করি। আমি বলছি না, আগে ঘরের জিনিসগুলো গুছানো হোক, তারপরে টিভি সেট হবে।
তো এই নিয়ে আমাদের কার্যকলাপ চলছে। এবারে এসে কারেন্টের কাজগুলো, যেগুলো যে উঁচু উঁচু জিনিসের কাজ, যেমন লাইট, টিভি, ফ্যান, এগুলো সবকেই সেটিং করতে হবে। যদিও ফ্যানটা এখানে সেটিং করাই ছিল আগের থেকে, আর তাছাড়াও ফ্যানটা এখন সেটিং না করলেও কোনো সমস্যা ছিল না যদি না সেট করা থাকতো, কারণ এখন তো ঠান্ডার দিন, তাই ফ্যানের এখন খুব একটা দরকার হতো না। তবুও তোমাদের দাদাভাই দেখে নিল, মানে আমি দেখলাম যে ফ্যানটা চলছে কিনা। এখানে একটা ফ্যান দেওয়াই ছিল আগের থেকে রুমের ভেতরে, তাই দেখে নিলাম এটা চলছে কিনা। তো আমাদের বাড়ি থেকে যে ফ্যানটা নিয়ে আসা হয়েছিল, বাড়ি বলতে ভাড়া বাড়ি থেকে, সেটা আর এখানে লাগলো না, সেটা রেখে দিলাম আপাতত। আর এখন লাইটগুলো সব চেক করে নিচ্ছে ঠিকঠাক চলছে কিনা। এগুলো লাইট আমরা কুশমন্ডি থেকে নিয়ে এসেছি, মানে আমাদের যেগুলো ওই রুমে লাগানো ছিল সেগুলো। যেহেতু আমরাও তো ওই রুমে সব লাইট টাইট কিনে নিয়েছিলাম, তো কেনা লাইটগুলো আমরা নিয়ে এসেছি। শুধু টিউব লাইটটা রেখে আসছি, কারণ দাদাদের যে টিউব লাইটটা ছিল সেইটা খারাপ হয়ে গেছে আমাদের কাছেই, মানে আমরা রুমে ঢোকার পরে, তাই সেই টিউব লাইটটা, আমাদের টিউব লাইটটা ওখানে রেখে এসেছি সেই জন্য। তো এখানে আবার একটা কিনে নিতে হবে। এখন এই তো গুছগাছ করতে হবে। তো অন্য জায়গায় শিফট হলে যে কত টেনশন হয়, সেটা যারা শিফট করো বা এরকম ট্রান্সফারের চাকরি তারা সবাই জানো। তো চলো, এবার আসি তোমাদের এই ঘরের মানে সিস্টেম বা সম্পর্কে। জানি তোমরা অনেকেই জানতে চাইবে যে তোমরা হঠাৎ করে 3 তলার ওপরে কেন ভাড়া থাকছো। তো এই বাড়িতে নিচের তলায় রুম পাইনি আমরা, কেননা এই বাড়িতে নিচের তলায় যে রুমগুলো আছে সেগুলোতে জেঠিমা থাকেন, মানে বাড়ির মালিকের ওয়াইফ। বাড়ির মালিক গত হয়ে গেছেন, মারা গেছেন 5 বছর হলো, যেটুকু আমরা জেনেছি। এখনও তো সবে নতুন এলাম, তাই সবটা জানি না। তো বাড়ির মালিক 5 বছর আগে এক্সপায়ার করে গেছেন, তো তার ওয়াইফ নিচের তলায় থাকেন। আর সেকেন্ড ফ্লোরে, মানে সেকেন্ড তলায়, মানে দোতলার ওপরে একটা গৌরগ্রামীণ ব্যাংক আছে। যদিও তার সিঁড়ি বা তার সমস্ত স্ট্রাকচার অন্য দিক দিয়ে, এদিক দিয়ে কিছুই নেই। আর ভাড়াটেরা আমরা আর একটা দিক দিয়ে উঠি। তো সেখানে 3টে মতো ভাড়া আছে, 3টে আমরা ফ্যামিলি আছি, আর একজনের ওয়াইফ এখানে থাকে না। আর একটা ঘরও মোটামুটি ভাড়া হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে হয়তো বা সেটাও আসবে, কারণ রুম পরিষ্কার দেখেই বুঝতে পারলাম, আর ওনারাও বলা বলি করছিল। তো এই হলো আমাদের 3 তলায় ভাড়া থাকার কারণ। এই ফার্স্ট টাইম যখন আমরা মানে 3 তলা বা ওপর তলায় ভাড়া নেওয়ার চিন্তাভাবনা করেছি, যেহেতু এখানে রুম পাচ্ছিলাম না সেরকম, আর এখন যেহেতু গুড্ডু বড় হয়েছে, তাই আমাদের মনে হয় না খুব একটা প্রবলেম হবে। তবে এর আগে আমরা কখনো 2 তলা 3 তলায় ভাড়া নেওয়ার চিন্তাভাবনাও করিনি। অনেক পেয়েছিলাম, বাট কম পয়সাতে পেলেও কিন্তু আমরা নেইনি, কারণ গুড্ডু যা দুরন্ত তোমরা তো সবাই জানো। তাই এত চঞ্চল ছেলেকে নিয়ে 3 তলার ওপরে বা 2 তলার ওপরে থাকা কিন্তু আমাদের ভীষণ দায় হতো। এই জন্য আমরা কখনোই ওটা অ্যাকসেপ্ট করতাম না। অনেক সময় হয়েছে যে নিচের তলাতেই রুম খুঁজে 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 হন্যে হয়ে খুঁজেছি এই রকম। তো চলো, এবার তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে বিছানাটা আগে পেতে নিচ্ছি, কারণ গুড্ডুও বসবে আর তোমাদের দাদাভাইও একটু করে কাজ করবে আর দেখবে একটু করে খাটে এসে বসে, এই জন্য। তো ঘরে আগে সবার আগে মনে হয় বিছানাটা চেঞ্জ করে বিছানাটা ঠিকঠাকভাবে পেতে নিলে তারপরে মনে হয় অনেক কাজ কমপ্লিট হয়ে যায়। তো তারপরে ফাইনালি আমি জামাটা চেঞ্জ করে তারপরে বাকি কাজগুলো করব, কারণ একটা লাইট কালার জামা পরে আছি, যার কারণে অনেক নোংরা ভরে যাবে জামাটাতে। এমনিতেই জামাটা কাচতে হবে আমাকে, এক জায়গা থেকে এলাম তো। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও কিন্তু। আর আমাদের মতো যাদের ট্রান্সফারের জব, তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করো, হ্যাঁ তোমাদের কেমন লাগে এইরকম সিচুয়েশানে। আমার তো ভীষণ মানে একদিক দিয়ে খারাপও লাগে, আবার একদিক দিয়ে ভালোও লাগে যে একটা নতুন পরিবেশে আবার যাব, সব কিছু আবার গুছিয়ে গেছে, নতুন করে শুরু করব। একদিক দিয়ে ভীষণ ভালোই লাগে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা একটু লং হয়ে গেল, সবাই ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য থ্যাংক ইউ। এবং চলো আজকে তাহলে এখান থেকেই ব্লগটা আমরা শেষ করছি। এখন আমরা বের করছি এখান থেকে ব্ল্যাঙ্কেট, কভার লাগিয়ে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসছি। দেখা যাক, যদি গন্ধটন্ধ মনে হয় তাহলে তো ব্ল্যাঙ্কেটে কভারটা কাচতেই হবে। তো ফাইনালি দেখি কি হয়। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।